চিংড়ি একটি মাছ। এরা সাধারণত একাকী থাকতে পছন্দ করে। এরা ১ থেকে ৭ বছর বেঁচে থাকে। ১২৮০ সালে মার্কো পোলো চীন ভ্রমণের সময় চিংড়ির পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারেন। তিনি আবিষ্কার করেন যে সপ্তম শতাব্দী থেকে চিংড়ি পুষ্টিগুণ এবং স্বাদের কারণে চীনা খাদ্যতালিকায় চিংড়ি একটি বড় প্রভাব ফেলতে শুরু করে। চিংড়ি একটি খুবই সুন্দর মাছ। এটি প্রথম এশিয়ায় চাষ শুরু হয়। চিংড়ি খুবই একটি সুন্দর খাবার। চিংড়ি সম্পর্কে খুব পুরাতন ইতিহাস রয়েছে যে কোথায় চিংড়ি প্রথম খাদ্য হিসেবে খাওয়া হতো। সেটা বলতে গেলেই চলে আসবে সেই প্রাচীন মিশরীয়, গ্রিক এবং রোমানদের কথা। ওইখানেই সর্বপ্রথম চিংড়ির খাওয়া শুরু হয়েছিল। বিশ্বব্যাপী ৫৫% চিংড়ি আসে চাষ করা মাছ থেকে এবং বাকি ৪৫% প্রাকৃতিক, যেমন নদী, নালা, খাল, বিল, সমুদ্র থেকে আসে। তবে এই চাষ করা চিংড়ির সবথেকে বেশিরভাগ আসে চীন থেকে এবং তারপরেই ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার এই দেশ থেকে উৎপন্ন হয়। ইকুয়েডর এবং বাংলাদেশও চিংড়ি চাষে বেশ আগ্রহী এবং অনেক উন্নত মানের চিংড়ি উৎপাদন করে। আর্জেন্টিনার লাল চিংড়ি সবচেয়ে বেশি জনপ্রিয়। পৃথিবীতে যতগুলো চিংড়ি মাছ আছে তার মধ্যে থেকে আর্জেন্টিনার উৎপাদিত লাল চিংড়ি সবচেয়ে বেশি স্বাদের এবং জনপ্রিয়, এবং চিংড়ি মাছের প্রথম স্থান অধিকার করে রেখেছে আর্জেন্টিনার লাল চিংড়ি। বিশ্বে কত ধরনের চিংড়ি মাছ আছে তা সঠিকভাবে বলা কঠিন, তবে আনুমানিক ধারণা মতে ৩,০০০-এরও বেশি চিংড়ির জাত পৃথিবীতে আছে। এর মধ্যে বাণিজ্যিকভাবে প্রায় ২০টিরও বেশি প্রজাতি রয়েছে যেগুলো চাষ করে মানুষ বেশি লাভবান হয়। বাংলাদেশের স্বাদু পানিতে ২৪ প্রজাতির এবং লবণাক্ত পানিতে ৩৬ প্রজাতির চিংড়ি পাওয়া গেছে।